ছেলেটি জীবনে প্রথমবার ফার্স্ট ক্লাসে উঠছিল। তার সিট ছিল এক বড় কোম্পানির প্রেসিডেন্টের পাশে। প্রেসিডেন্ট তার পোশাক দেখেই বুঝে ফেলেছিলেন যে ছেলেটি ধনী পরিবারের নয়। এয়ার হোস্টেস যখন সবার কাছ থেকে লাঞ্চের অর্ডার নিচ্ছিলেন তখন তিনি প্রতিটি যাত্রীর কাছে গেলেন, কিন্তু ছেলেটিকে পুরোপুরি উপেক্ষা করলেন। ছেলেটি নিজে বলতে গেলে তিনি জানালেন যে সে পয়েন্ট দিয়ে সিট আপগ্রেড করেছে, তাই ফার্স্ট ক্লাস মিল পাবে না। এই কথা শুনে প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে ছেলেটির জন্য মিল অর্ডার করে দিলেন। ছেলেটি নীরবে তার প্রতি কৃতজ্ঞতা জানালো। একটু পরে প্রেসিডেন্ট লক্ষ্য করলেন ছেলেটির হাতে ফাইন্যান্স পরীক্ষার বই। তিনি আগ্রহী হয়ে উঠলেন, কারণ তিনিও ফাইন্যান্স ক্ষেত্রে কাজ করেন। তারা সহজে কথা বলে নম্বর আদান প্রদান করলেন। কিছুদিন পরে ছেলেটি ফোন দিল। তার অ্যাপার্টমেন্টে পানি লিক হচ্ছিল। সে বলল এক রাত প্রেসিডেন্টের বাড়িতে থাকতে পারলে উপকার হবে। প্রেসিডেন্ট সম্মতি দিলেন। অল্প সময় পরেই ছেলেটি তার ব্যাগ নিয়ে সেখানে পৌঁছে গেল। পরের দিন সকালে প্রেসিডেন্ট ঘুম থেকে উঠে দেখলেন ছেলেটি জগিং সেরে ফিরে এসেছে এবং ফেরার পথে তার জন্য ব্রেকফাস্টও নিয়ে এসেছে। প্রেসিডেন্টের তাড়া ছিল তাকে কনফারেন্স কলে প্রস্তুতি নিতে হতো, তাই তিনি ছেলেটিকে বললেন তাকে অফিস পর্যন্ত গাড়ি চালিয়ে দিতে। পথে প্রেসিডেন্ট ব্রেকফাস্ট খেলেন এবং ফোনে মিটিং শুরু করলেন। সেই দিন থেকেই ছেলেটি প্রেসিডেন্টের বাড়িতে থাকতে শুরু করলো। ভালো ধারণা তৈরির জন্য সে বাড়ির সব কাজ নিজের হাতে নিল। একদিন তাদের আলাপ হলো শেয়ার মার্কেট নিয়ে। প্রেসিডেন্ট তাকে কিছু ভালো কোম্পানির নাম জানালেন। কিছু সময় পরে ছেলেটি নিজের বাকি থাকা $30,000 ইনভেস্ট করে $70,000 আয় করলো। এটা দেখে প্রেসিডেন্ট বললেন যে সে আরো ইনভেস্ট করতে পারে। ছেলেটি বলল তারা তার অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করতে পারে এবং যে প্রফিট হবে তার একটি অংশ প্রেসিডেন্ট পাবে। প্রেসিডেন্ট নিজে ট্রেড করতে পারেন না, কারণ তিনি ফাইন্যান্স কোম্পানিতে কাজ করেন এবং তার পরিবারের অ্যাকাউন্ট ব্যাংকে নজরদারিতে থাকে। এই প্রস্তাব প্রেসিডেন্টের লোভ বাড়িয়ে দিল। তারা মিলে একটি যৌথ অ্যাকাউন্ট খুলল। অ্যাকাউন্ট ছিল ছেলেটির নামে, কিন্তু পাসওয়ার্ড সেট করলেন প্রেসিডেন্ট এবং ব্যাংক কার্ডও তার কাছেই থাকলো। এভাবে তারা দ্রুত প্রথম বড় আয় করলো। প্রতিটি লেনদেনের পরে প্রেসিডেন্ট লগইন হিস্ট্রি পরীক্ষা করতেন এবং দেখতেন ছেলেটি কখনো নিজের থেকে লগইন করেনি। এতে তিনি সম্পূর্ণভাবে নিশ্চিত হলেন যে ছেলেটি তার উপর ভরসা করার মতো। কয়েক মাস পরে এক সকালে প্রেসিডেন্ট ঘুম থেকে উঠে দেখলেন ছেলেটি নেই। টেবিলে ব্রেকফাস্ট সাজানো ছিল, কিন্তু তার ফোন বন্ধ। তার মনে সাথে সাথে অস্বস্তি তৈরি হলো। তিনি স্টাডি রুমে গিয়ে ড্রয়ার খুললেন। সেখানে একটি কাগজ রাখা ছিল, তাতে লেখা ছিল আমায় খোঁজার চেষ্টা করো না, আমি তোমার সব গোপন জানি। প্রেসিডেন্ট দ্রুত ব্যাংক কার্ড নিয়ে অ্যাকাউন্টে লগইন করতে গেলেন, কিন্তু অ্যাকাউন্ট আর খুঁজে পাওয়া গেল না। ব্যাংকে গিয়ে তিনি জানলেন অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা যাবে শুধু ছেলেটির আইডি দিয়ে। প্রেসিডেন্ট তখনই বুঝলেন তার $2 কোটি আর কোনোদিনই ফিরে আসবে না।